কী রে গোপাল, এখন সব ঠিক মতো চলছে তো? আপনি যে সিদ্ধান্ত নেন সেটা তো সব সময় ভালো হয়, তার উপর আর কোনো কথা থাকে না। তবে একটু সমস্যা তো হচ্ছে, আপনি যদি শুনতে চান তাহলে আমি বলতে পারি। আমি তো তোর কথা সব সময় শুনি। তুই সুবিধে অসুবিধে কি হয় না হয় সেসব তো তুই আমাকে বলবি। কি হচ্ছে আমাকে বল, তারপর আমি দেখছি, বল। বাবু, আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা অবশ্যই ভালো, তবে এতে একটু সমস্যা দেখা দিচ্ছে। কি সমস্যা দেখা দিচ্ছে সেটা বল। গ্রামের মানুষজন ঠিকঠাক মতো হাটে যেতে পারছে না। গ্রামবাসীদের অনেকেরই সমস্যা হচ্ছে, সেই জন্য সবাই আপনাকে নিয়ে সমালোচনা করছে। কার এত বড় সাহস, হ্যাঁ, আমাকে নিয়ে সমালোচনা করে? বল তো, তুই নাম বল। নাম বলে কোনো লাভ হবে না, এখানে আপনাকে একটা কাজ করতে হবে। আপনি যদি সেটা না করে গ্রামবাসীর ওপর প্রতিশোধ নিতে চান, তাহলে গ্রামবাসীরা আরও আপনার উপর রেগে যাবে। আপনাকে আর কেউ ভালোবাসবে না, আগের মতো সম্মানও করবে না। এটাও তো একটা ভাববার বিষয়। গ্রামবাসীরা আমায় সবাই ভালোবাসে, এখন যদি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে তো একটা সমস্যা হয়ে যাবে। কি করা যায় বল তো তুই গোপাল। আমার মনে হয় আপনার আবার গ্রামের সকালে সেই সস্তা হাটটা বসানো উচিত, তাহলে সবাই আবার আপনার পক্ষে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে তুই এক কাজ কর, গ্রামে ঘোষণা করে দে এখন থেকে আবার সেই হাট বসবে। আচ্ছা ঠিক আছে বাবু, আমি গ্রামে ঘোষণা করে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না, আমি এখনই যাচ্ছি। অবস্থাটা দেখেছো? সব খদ্দের ওই প্রশান্ততার কাছে, আমার কাছে কোনো খদ্দেরই তো আসছে না। তুমি ব্যবসা করবে বলেছিলে, আমি তোমাকে সেই ব্যবস্থা করে দিয়েছি। তুমি কিভাবে ব্যবসা করবে তুমি নিজে জানো। তোমার কাছে খদ্দের আসছে না কেন সেটা আমি কি করে বলবো? এমনিতেই কিন্তু আমার মন মেজাজ ভালো নেই, তারপর তুমি আমাকে রাগিয়ে দিও না, না হলে কিন্তু সব রাগ তোমার উপরে ঝাড়বো। প্রশান্ত তার সাথে তো পারবে না, পারবে আমার সাথে, সেই জন্য এখন আমার উপর রাগ দেখানো হচ্ছে। কি গো বুড়িমা, বাজার করা শেষ হয়ে গেল নাকি? এদিকে আসো। কি হয়েছে গোপাল? আমাকে এরকম ভাবে ডাকাডাকি করছিস কেন? বাড়ি যাব, কাজ আছে। তোমাকে তো আমি ডাকছি, একটু শুনে যাও না। কি হয়েছে গোপাল? এইভাবে ডাকছিস কেন বল তো শুনি। কি গো বুড়িমা, ওই 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 দিক থেকে বাজার করে নিয়ে যাচ্ছ? আমরা যেখানে বসে মাছ বিক্রি করছি, মাছ আছে, সবজি আছে, কিছুই তো কিনলে না। তোর বউয়ের যা ব্যবহার, তোদের থেকে মাছ কিনে মরবো নাকি? 1 টাকার জন্য গলায় দড়ি দিয়ে টানতে থাকিস। তোদের মাছ সবজি তোরাই কিনে খা। এত বড় কথা? এই শেষ আমি দেখেই ছাড়বো। যমুনা, চলো ফিরে যাই। এই কাজটা করা কি ঠিক হচ্ছে? যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু গ্রাম ছাড়া হতে হবে। তুমি কি সারা জীবনে ভিতরামি থেকে যাবে? ওই বুড়িমা আজ আমায় হাটে দাঁড়িয়ে সবার সামনে অপমান করলো, শুধু এই প্রশান্ত আর লতার জন্য। ওদের সবজি নিয়ে খুব গর্ব না, আর সব শেষ করে দেবো। কিন্তু ওরা তো আমাদের কোনো ক্ষতি করেনি, যে যার ব্যবসা সে তার মতো করে। তুমি শুধু শুধু চুপ করো তো, বেশি কথা না বলে যা বলছি তাই করো। আজ আমি সব সবজি একেবারে শেষ করে ছাড়বো। দেখি কাল সকালে ওই প্রশান্ত হাটে গিয়ে কি বিক্রি করে। যমুনা, আমার হাত কাঁপছে। প্রশান্ত তো অনেক কষ্ট করে এই ফসল ফলিয়েছে, ওর তো এটাই সম্বল। আমার সম্বল তো ওই খদ্দেররা, যখন তারা আমার কাছে না এসে ওই দোকানে যায় তখন তোমার মায়া লাগে না? আজ ওদের চোখে জল না দেখলে আমার শান্তি হবে না। তাড়াতাড়ি করো। ওই তো বেগুন ক্ষেতটাও দেখা যাচ্ছে, ওটাও সাবার করতে হবে। কেউ আসছে মনে হয়, পালাও এখান থেকে। কাজ হয়ে গেছে, কাল সকালে ওদের সর্বনাশ সবাই দেখবে, চলো। আমার
আমাদের এত বড় ক্ষতি কি করলো? আমরা তো কখনো কারো ক্ষতি করিনি। হায় ওপরওয়ালা! আমার এত কষ্টের ফসল সব একেবারে শেষ করে দিল। আমি তো নিঃস্ব হয়ে গেলাম। তোমার সাথে কার এরকম সত্য হয়েছে গো, যে আমাদের এত বড় ক্ষতি করলো? তুমি কি করেছো? সত্য বলতে কেউই আমার তেমন নেই। তোমাকে তো ওই যমুনার কথা বলেছিলাম, ওরাই আমার একমাত্র শত্রু। ওরাই হয়তো এটা করেছে। তোমার কাছে তো কোনো প্রমাণ নেই। ওরা যে এটা করেছে সেটা তুমি কি করে জানো? ওরা ছাড়া আমার সাথে আর কারো কোনো ঝামেলা নেই। সবাই আমাকে ভালোবাসে। ওরাই হয়তো এমন কাজ করেছে গো, ওরাই হয়তো এমন কাজ করেছে। অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। এখন একেবারে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ওদেরকে এবারে শায়েস্ত না করে আমার শান্তি হবে না। ওরা এমন একটা জঘন্য কাজ করতে পারলো, সেটা ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি। মানুষ হলে জীবনেও এই কাজ করতে পারতো না। ওরা অমানুষ। ওদের সাথেও এবার আমরাও অমানুষের মতো কাজ করব। যেমন কুকুর তার তেমন মুগুর। তুমি কি করতে চাইছো আমি তো বুঝতে পারছি না। আমি কি করতে চাইছি সেটা সময় হলেই তুমি বুঝতেও পারবে, দেখতেও পারবে। তখন আমি তোমাকে কত করে বলেছি, ওদের ওভাবে ক্ষতি করা আমাদের মোটেও উচিত হবে না। তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এখন ওরা আমাদের এত বড় ক্ষতি করে দিল। এখন আমাদের কি হবে বলো তো? ওদের এত বড় সাহস যে আমার এত বড় ক্ষতি করলো! ওদেরকে এবার আমি মেরেই ফেলবো। প্রথমে ওরা তো তোমার সাথে কিছু করেনি, তুমিই তো ওদের সাথে পায়ে পা তুলে এসব করেছো। তুমি ওদের ক্ষতি কেন করলে বলো তো? আমি যে ওদের ক্ষতি করেছি সেটা ওদের কাছে কি কোনো প্রমাণ আছে? ওরা যে আমাদের ক্ষতি করেছে আমাদের কাছেও তো কোনো প্রমাণ নেই। তাহলে এখন কিভাবে কি করবে বলো তো? ওদের সামান্য ক্ষতি হয়েছে, কিছু সবজি নষ্ট হয়েছে, যার মূল্য তেমন একটা বেশি নয়। আমার যে এত পরিমাণে মাছ নষ্ট করে দিল, তার কি হবে? এখন বুঝতে পারলে, অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। তুমি যদি ওদের ক্ষতি করতে না যেতে তাহলে এমনটা হতো না। তুমি আমার স্বামী হয়ে ওদের পক্ষে কথা বলছো? আমি কারো পক্ষে কথা বলতে যাচ্ছি না। যেটা সত্যি কথা আমি সেটাই বলছি তোমাকে। তোমার জন্য আমি অনেক অন্যায় কাজ করেছি, তবে এখন তার ফল হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ওদেরকে আমি কিভাবে শাস্তি দিই সেটা তুমি দেখবে। বুড়িমা, তুমি এখানে আমাদের কেন ডেকে এনেছো সেটা বলো তো। বুড়িমা এখানে কাউকে ডেকে আনেনি, আমি ডেকে আনতে বলেছি, সেই জন্য সবাই এখানে এসেছে। হঠাৎ করে আমাদেরকে কেন এখানে ডেকে আনা হলো সেটা জানতে চাই, সেটা একটু বলবেন? গ্রামে কি হচ্ছে না হচ্ছে সব খবর আমার কাছে আছে। আগে যে খবর ছিল না সেই খবর এখন আমি ভালো করেই পাই। গোপাল আমার সাথে থেকে যত অন্যায় কাজ করেছে ওকে তো আমি শাস্তি দেবই, একই সাথে তোমাদেরকেও শাস্তি পেতে হবে। এখানে আমাদের কোনো দোষ নেই। যা দোষ করার সব করেছে যমুনারা। কার দোষ আছে কার দোষ নেই সেটা আমি ভালো করেই জানি। বুড়িমা আমাকে সবটাই বলেছে। ওরা যেহেতু দোষ করেছে সেটা তোমরা আমাকে যে বলতে পারতে। তোমরা তো একই কাজ করেছো। ওরা করেছে আমরা ছেড়ে দেবো? তোরা সবাই মিলে এসব কাজ করছিস, এতে কি লাভ হলো? তোদের নিজেদেরই ক্ষতি হলো। পুরো গ্রামে এখন বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কেউ কিনে খেতে পারছে না। এমনকি তোরাও তো না খেয়ে মরবি দুদিন পরে। আমাদের গ্রামের সস্তা হাটটা দামি বাজারে পরিণত হয়েছে, কেউ কিছু কিনে খেতে পারছে না। দাম বাড়ার পিছনে আমরা আবার কি করলাম? তোমরা কি করেছো বুঝতে পারছো না? এই যে মাছ নষ্ট হলো, সবজি নষ্ট হলো, এখন তো ঘাটতি পড়েছে, সেই জন্য তো জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আমরা ভুল করেছি, নিজেদের ভুল বুঝতে পেরেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। এখন থেকে আমরা আর কোনো বিবাদে জড়াবো না। আমিও বইয়ের পাল্লায় পড়ে অনেক ভুল করেছি, আমাকেও ক্ষমা করে দিন। আমি আর বাজারে গিয়ে ঝগড়া করব না, একসাথে মিলেমিশে ব্যবসা করব। তাহলে তো হয়েই গেল। কি বলো বুড়িমা? ওরা
ওরা যেহেতু নিজেদের ভুল বুঝতে পেরেছে, আমি আর কি বলবো। আমি শুধু চাই আগের মতো হাট থেকে সস্তায় বাজার করতে, তাহলেই হবে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।